40 বছর ধরে কান পরিষ্কার করছেন। আমার পাশে যাকে দেখছেন তিনি। আমরা একটু জানবো এই কান পরিষ্কার করে তিনি আসলে তার সংসার ঠিকমতো চালাতে পারছেন কিনা, এখনো মানুষ আসলে এভাবে করে কান পরিষ্কার করছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ সালেক গড়ক। আচ্ছা, আপনি এই পেশাটা কতদিন ধরে আছেন? আমি এই পেশাটা মনে করেন যে 40 বছর ধরে করতেছি। আর আপনার নামের পাশে শুনলাম ঘটক, আপনি কি ঘটকালি করেন? হ্যাঁ, আমি এখনো বর্তমান মিডিয়া ঘটকালি করতেছি। এটা তো আমার কষ্ট তো দিন যাইতেছে, সুখ দিন যাইতেছে। ওই জায়গার এলাকার মেঝে আকার ঘর তলে তালতলা থেকে লয়া শহর ভরার তলে 10 নম্বর তলে এইদিকে আমি কান পরিষ্কার করতেছি। মানুষ কি এখন এভাবে কান পরিষ্কার করে? এখন আছে মোটামুটি, আছে কম আছে, আগে ওদের বেশি আছে, এখন ওদের মোটামুটি কম। মানে কোন শ্রেণীর মানুষ আসলে আপনার থেকে সেবা নেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন বর্তমান আমার পুরানা লোক বেশি আছে। তারা কি করে, কি কাজ করে তারা? এরা তো কিছু বাড়িওয়ালা আছে, চাকরিজীবী আছে, রিক্সাওয়ালা আছে, বিভিন্ন ধরনের লোক আছে। সবাই ওদের কম বেশি আমার তো কাম দেখা। আপনি এই পেশাটা কবে শুরু করেছেন এবং কি মনে করে আসলে এটা শুরু করা? এটা আমি আপনার 40 বছর আগে আমার দেশের মধ্যে একটা মারা রয়েছেন, ওইটার মধ্যে আমি মামলার মধ্যে পড়ে গেছিলাম, কিসে পড়ে গেছিলাম। তখন আমি এটা দিয়ে মনে করেন যে আমি ওদের কান পরিষ্কার করে জীবন বাঁচাইছি। তারপরে আমি থেকে একবার ধরা খাই, একবার জেলা গেলাম, জেলা হাঁটলাম আমি 5 বছর। তারপরে জেলা থেকে আমি খালাস হয়ে বাড়িয়েছি, তবে আর আমি এটা ছাড়ছি না। এটা তো আমি ধরা লাগছি এখন মতো, এটা তো আমার ধরা। আপনার ছেলে মেয়ে কজন এবং তারা কি করেন? তারা কখনো এই পেশায় আসবেন? না না না, আমার বংশধর কেউ এই পেশার মধ্যে নাই। আমার বংশের মধ্যে আমি এই পেশা, আমার বংশ সব পরে বেলেন। আমার ছেলে অটোলে গাড়ি চালা, আমার মেয়ে ছেলে আমি বিয়ার শাদি দিয়ে দিছি। এখন বর্তমান আমার ছেলের হলে আমি সংসার কেন কাটাইতাছি। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবার আছে আমার 7 জন পরিবার। আমি নাতি নতি লয়া এগুলি লয়া একখানে চলতাছি বাসা ভাড়া দিয়া। এই পেশাটা আপনার কাছে আসলে কেমন লাগে, মানুষের কান পরিষ্কার করার ব্যাপারটা? এখন তো মনে করেন যে এটা তো আমি পেশার, এটা আমার যখন লাইফের সাথে আমি এটা শেষ করে লাইছি। এখন তো আর অন্য কোনো একটা চাকরি করতাম না, আর অন্য একটা ব্যবসা করতাম না, টাকা পুঁজি আর্থিক অবস্থার লাগে। তখন এটার মধ্যে আমি ধরা আছি যে কোনো আর মাঝে তো ওই বিয়ার গটকালটা করতেছি, বিয়ার মিডিয়াটা, এটার থেকে কিছু পাইতাছি। এইভাবে আমার দিন যাইতেছে।